1 লাখ আলহামদুলিল্লাহ। এর মধ্যে মুখ্য ভূমিকা আসলো সাধু, যার কারণে মাদ্রাসাগুলোতে একটা এনলিস্ট করিয়া একটা পোর্টালের মাধ্যমে দেওয়া হয়ে গেছে যে মাদ্রাসা সব তার লোকের সাধু কিভাবে জড়িত আছে। লাস্টে চালে দিলাম আকিবর রায়, লাস্টে চালে না চালে দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আজকের সভার সভাপতি, মুখ্য অতিথি, আমরা অভিভাবক মুরব্বী হযরত মৌলানা সারিমুল্লাহ সাহেব, বিধায়ক কমলাক্ষ দেব গুরকাইস্ত, বিধায়ক খলিল মজুমদার সাহেব, অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরী সাহেব, শাহাবুল চৌধুরী সাহেব, উলেমা একরাম, হাজিরানে মজলিস, নওজওয়ান ভাই এখন আপনারা আইসো নিশ্চয়, আমরা আইসি সব ওয়াজ শোনার লাগে কোনটা লইয়া যাবার। আর আপনারাও আমরার মাত শোনার লাগে নাই যাইছেন। যখন কইছে হুজুরে 2-4 কথা কইয়া শেষ করিলে আর আলোচনা আইছে মাদ্রাসা মানবিকতার শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা মানুষ গড়ার কারখানা, ইসলাম বিশ্ব শান্তির কথা কওয়া হয়। কি হলো না নি এখানে হাসা না নি? যখন এই হাসা, এই গৌরব যখন বোল্ডোজার লাগে, যখন মানুষ গড়ার কারখানারে ভাঙা হয়, যখন মানুষ গড়ার কারখানারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হ্যারাসমেন্ট করা হয় পুলিশ দিয়া, তখন প্রতিবাদ দেওয়া উচিত কিনা উচিত না? ন্যায়ের পক্ষে মাথা হক মাথা উচিত কিনা উচিত না? যদি উচিত হয়, আপনারা আমরা যারা সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে জড়িত, যারা আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া আমি আনি আমার নিজের মেফিল ও নিজের মাতিলে না খানো মাতিতাম, আমরা আপনারা আশা বলিয়া প্রতিনিধি বানাই, কিতাব লাগিন বানাই, মসজিদ মাদ্রাসার বানাই, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাত মাতিবার লাগি, ধারাইবার লাগি, লোকে বিচার করবা। আজ বিচার দিয়ে নাই আমি আপনার গেছে কত 2.5 বছরের ভিতরে এই সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বারবার যখন বোল্ডোজার লাগাইছিল আমরা উপরে, আমরা যারা আমি কেবল নাম হইয়ান না, কোনো দল হইয়ান না, আমরা আমার দায়িত্ব খেয়ে কতবার পালন করছি, আপনারা পুরা খেয়াল করবা। আমরা রাজনীতি করি না কেবল ফ্যাট করানির লাগি, আপনারা ভোট দিন নি কেবল ভোট করানির লাগি, ভোট কাঠ পানি কারেন্ট কোথাও লাগি আমরা ভোট দিই। আর বিপদের মধ্যে আমরা প্রত্যেক কমিউনিটির গণতান্ত্রিক প্রক্রিয়া অংশ নেই, প্রত্যেক কমিউনিটির অধিকার আছে, নিজের কমিউনিটির মাত মাতিবার সংবিধানের অধিকার দিতে, সাংবিধানিক অধিকার করলে আমরা মাতিয়ে নেই ইনশাআল্লাহ। আর সময় এলে আপনারা বলতে বিচার করিয়ে দেখবা, ও আর দিয়ে রাখিয়া আইজ আমার হুজুরা কইছই, আইজ আমি শুকরিয়া আদায় করি, আমার কোনো ভূমিকা নাই, আসামর সমস্ত আলিমুল আমার ভূমিকা, তারা যোগ্য নেতৃত্ব লাগে, বিচক্ষণ রাজনীতির লাগে, বিচক্ষণ সিদ্ধান্ত লাগে, তার আলিমকর আমরা সিদ্ধান্ত আলিমকরে সময়ে ঐক্যবদ্ধ হইয়া দেখাইয়া দিছই। আহলে সুন্নাতুল জামাত, জমিয়াতুল মুজাহিদিন, নওয়াদুত তামির, আহলে হাদিস এক হইয়া ঐক্যবদ্ধ হয়ে এক কর্ম গিয়া সরকারের বাধ্য করবেন মানতে, এবং সরকার মানিয়া আপনারা বুঝলে খুশি হইবা। প্রাইভেট মাদ্রাসা সরকারি মাদ্রাসা বন্ধ করছে, আমরা সিদ্ধান্ত নিয়েছেন আলিমকরে আমরা রূপে ভরসা লাইনি। আমার সারিমুল্লাহ সাহেব কইছে শুরু করছে ইংলিশে বিজিবি, যে আমরা রূপে বিশ্বাস লাইনি, হয়তো 40 বছরের রেকর্ড হবে, কোন জায়গায় কোনো কেস মামলা আছে নি, পুলিশে বলছে না, যদি না থাকে তাহলে আমরা মাদ্রাসা চালাইবার অধিকার দিয়ে দেব সরকারে। আর আলহামদুলিল্লাহ সরকারকে বাধ্য করছেন আমরা আলিমরা মহলে আহলে সুন্নাতুল জামাতের যতটা মাদ্রাসা
নিজস্ব বোর্ডে চালাই জমিয়ত উলামা হিন্দের যতটা মাদ্রাসা আছে তান্তান বোর্ডে চালাই নজর তামিলের যতটা মাদ্রাসা আছে তান্তান বোর্ডে চালাইতো হোটেল খুলিয়া দেওয়া হয়েছে বছরে একবার আপডেট দিবা আর কোন পুলিশ মাদ্রাসা পাইবার আগে আমরা বোর্ড হলে দিয়ে বাধ্য করছেন আমরা আলিম হলে তান্তান বিচার কথা না লাগে এবং সামনে লাইভ করা উচিত নয় আমি সামনে হইয়া তাদের বক্তব্য লাগে সরকার পাইপ নিয়েছে লাইভ করেছেন আসামর রাজনীতি আসামর সমাজ জীবন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর কোন না কোনো উগ্রপন্থী সংগঠন আছে বিজেপি সব আইজিপি সব আপনারা আমার একটা তথ্য দেন আসাম কোন মুসলমান উগ্রপন্থী সংগঠন আসেনি প্রকাশ্যে হলিডে হয়েছেন না এরা কোনো সংগঠন নাই আগার সংগঠন আছে তখন লাইন রিকোয়েস্ট করছেন এই আসাম আসলা সমস্ত বুজুর্গ আসলা আমির শরীয়ত ইসু আলী সাহেব আসলা কোনো কেউ বাকি নাই সবে বলছেন তাইলে আসাম পুলিশ বাইরে গিয়ে একটা স্টেটমেন্ট দেও আসামের কোনো মাদ্রাসা মসজিদ উগ্রপন্থী আপনার লগে জড়িত নাই আমি রাজনৈতিক স্বার্থ নেওয়ার লাগে নাই আমি ফেসবুকে ভরিয়েও পাইছি আমি রাজনীতি করার লাগে নাই সমাজ লইয়া মসজিদ লইয়া মাদ্রাসা লইয়া রাজনীতি করতাম না আল্লাহ ফরক না তার পেছনে বাইক লই আসাম পুলিশ ডিক্লেয়ার দিছে আসাম কোন মাদ্রাসা কোন মসজিদ উগ্রপন্থীর কোন লিঙ্ক নাই জড়িত নাই কিচ্ছু নাই মাদ্রাসা বন্ধ হয়েছে সমস্ত জিনিস স্পষ্ট হয়েছে আর লাগে আল্লাহর মেহেরবানি আর আমরা আলিমুল উলামা হুজুরগণ উপযুক্ত পদক্ষেপ নেওয়ার লাগি আমার লেখানে মেলের লাগি নাই আমি তার করে আসলাম ওহাবি কথা তার আদেশ নির্দেশ পাইছি দোয়া করবা আমরা মাদ্রাসারে বাজুর লাগি হুজুরগণ যে পথ রেখে দিয়েছেন আমরা করতে চলতাম তার লাগি দোয়া করবা সব মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে চলতাম আল্লাহর শিক্ষার ভাই বাসিবার খোঁজ শিক্ষা লগে আমি বড় বড় একখানটা এপিল থেকে শেষ করিলি আর আমরা মুরব্বী হযরত মৌলানা বদরুদ্দিন রাজবর সাহেবের শিক্ষার ক্ষেত্রে আমরা যেভাবে পথ দেখাইতাম তার লাগি দোয়া করবা ও কথা ভাইয়া সবকে সালাম জানাইয়া শেষ করলাম আসসালামু আলাইকুম শরীর হয়ে যাই এখন দিলাই দূরই বাজে ভাইতাম ব্যস্ত রইব একলা আলহামদুলিল্লাহ মাটির তলে গেছেন ইটারে রহমতের তলে রাখি আল্লাহ যে কুত্তে দুনিয়া জিন্দা আছেন ইটারে হায়াত বাড়াই দিও আল্লাহ যে আলিম হলে পড়াইতে আছে তালেবা হলে পড়িতে ইয়া আল্লাহ ইটারে সিধা তুলি দিও আল্লাহ ইটা জানি আমরা ফেশন লাগি খাবো লাগো আল্লাহ আমরা মরার মাঝে জানি আমরা লাগি দোয়া করো আল্লাহ যে বুজুর্গের লাগি মাদ্রাসা কাছে সাহায্য করলা আল্লাহ ইটারে দুনিয়া আখিরাতে তুমি সাহায্য করিও আল্লাহ ইটারে তুমি দয়া করিও আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ तमाम রে মাফ করে দিও আল্লাহ রহমুল রাহিমিন মুরবা সমাধানো আল্লাহ আমাকে সাহায্য করিও আল্লাহ আমরা দেশানে শান্তি দেও ইয়া আল্লাহ এটা মানুষ মরে গেলে কে মুসলমান করবে আল্লাহ এই গুণের মানুষ বানাই দেও ইয়া রাব্বাল আলামিন রব্বিল ওয়ারহাম আনতা